মিটিং শেষ। অবশেষে আজ পাশ হলো নবম জাতীয় বেতন স্কেল। ১ জানুয়ারি ২০২৬ থেকে সরকারি চাকরিজীবীরা পাবেন নবম পে স্কেলের আওতায় বেতন বৃদ্ধির সুবিধা। অর্থ উপদেষ্টা এ বিষয়ে যা বললেন, আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। আজ বিকাল ৩টায় জরুরি বৈঠকে বসেছেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান ও অর্থ উপদেষ্টা সহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা নবম পে স্কেল বাস্তবায়ন বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। ইতিমধ্যে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করেন। বৈঠকে তিনি স্পষ্টভাবে বলেন যে নবম পে স্কেল বাস্তবায়ন ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে কার্যকর করা হবে। এছাড়াও সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন যে ধরনের দাবি দাওয়াগুলো নিয়ে আন্দোলন করে যাচ্ছিলেন তাদের সকল দাবি দেওয়া যথাসময়ে পূরণ করা হবে। গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়। এছাড়া ২০১৫ সালে গঠিত অষ্টম বেতন স্কেলে গ্রেড সংখ্যা ছিল ২০টি। অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রবল সদিচ্ছা ও অর্থ উপদেষ্টা সহ পে কমিশনের মধ্যস্থতায় বৈঠকের মাধ্যমে গ্রেড সংখ্যা পরিবর্তনের নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হলো। কর্মচারী ফোরামের সদস্যরা যেভাবে তাদের দাবি দাওয়াগুলো উপস্থাপন করেছেন তাদের সকল দাবি পূরণ করতে ব্যর্থ হয়েছে পে কমিশনের চেয়ারম্যান। তারা বলেছেন, আমাদেরকে যেহেতু নবম পে স্কেল বাস্তবায়ন করতে নির্দেশ দেওয়া হয়েছে, আমরা সেই সিদ্ধান্ত মোতাবেক আর্থিক ভারসাম্য রক্ষা করার লক্ষ্যে বেতন বৃদ্ধি করব। তবে বাজেট সংশোধন সহ বিভিন্ন বিষয় সংযুক্ত থাকায় বিষয়টি একটু ধীর গতিতে হলেও এটি বাস্তবায়ন সহজতর হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের রাজস্ব খাতভুক্ত ১৪ লক্ষ সরকারি চাকরিজীবী সহ স্বায়ত্তশাসিত ও আধা সরকারি সকলে মিলে মোট ২২ লক্ষ চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল একযোগেই বাস্তবায়ন করার নতুন পরিকল্পনার ছক আঁকা হয়েছে। আজকের সর্বশেষ বৈঠকে পে স্কেলের গেজেট কবে নাগাদ প্রকাশ করা হবে, এছাড়াও বাস্তবায়ন সহ সকল কার্য প্রক্রিয়া সম্পর্কে ইতিবাচক তথ্য দিয়েছে সংশ্লিষ্টরা। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ স্পষ্ট ভাষায় বলেছেন, আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন করতে যদিও সময় ক্ষেপণ হচ্ছিল, তবে এটা দ্রুত বাস্তবায়ন করাই ছিল আমাদের মূল লক্ষ্য। আমরা অভ্যন্তরীণভাবে কয়েক দফায় বৈঠক করেছিলাম, কিন্তু সেগুলো জনসম্মুখে আনা হয়নি। যেহেতু নবম পে স্কেল বাস্তবায়ন বিষয়টি বাংলাদেশের অর্থনীতির উপর নির্ভরশীল এবং আর্থিক সামঞ্জস্যতা বজায় রাখে, তাই আমরা এই বিষয়টি তেমন কোনো প্রেস ব্রিফিং করিনি। আমরা বৈঠকে সকল কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি। এছাড়াও যারা অবসর গ্রহণ করেছেন তাদের জন্য নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে যারা অবসরে গেছেন এবং পরবর্তীতে যাবেন তাদের সকলের জন্য বিশেষ সুবিধা বহাল রেখেছে পে কমিশন। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার অনুপাত আকারে বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করেন, তাই অনুপাত আকারে পেনশন সুবিধা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা ও বিশেষ সূত্র জানিয়েছে যে নবম পে স্কেল শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি নয়, এটা হচ্ছে তাদের দীর্ঘদিনের দাবির প্রতিফলন। দীর্ঘ ১ দশক থেকে সরকারি চাকরিজীবীরা আন্দোলন করার পর অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার কমিশন গঠন থেকে শুরু করে সকল কার্যক্রম বাস্তবায়নের প্রতিশ্রুতি গ্রহণ করেন। এরপর থেকেই নবম পে স্কেল বাস্তবায়ন করা হয়। তবে প্রাথমিক দিক থেকে পেনশন সুবিধা শতভাগ রাখার বিষয়ে একতাবদ্ধ ছিল সংশ্লিষ্টরা। তারা সবই পেনশন সুবিধাকে খুবই গুরুত্ব সহকারে দেখছেন। যেহেতু পেনশন সুবিধা শতভাগ করার লক্ষ্যে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান ও অন্যান্য সচিবরা ইতিমধ্যেই মন্তব্য প্রকাশ করেছেন, তাই দ্রুত এই বিষয়টির সমাধান আসলো। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। ইতিমধ্যে অর্থনীতিবিদরা জানিয়েছেন, বাংলাদেশের আর্থিক সংকট থাকলেও কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধি করা যৌক্তিক একটি দাবি। কর্মচারীরা দীর্ঘ ১০ বছর থেকে বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়ে আছেন, তাই তাদের বৈষম্য দূর করার লক্ষ্যে প্রাথমিক দিকে মহার্ঘ ভাতা চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্তু এরপর অন্তর্বর্তীকালীন সরকার নিজেই দায়িত্ব নিয়ে নবম পে স্কেল বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেয়, যার ফলস্বরূপ অবশেষে সরকারি চাকরিজীবীরা পেতে যাচ্ছেন নবম পে স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা। আজকের বৈঠকে সুযোগ সুবিধাগুলো উল্লেখ করা হয়েছে, যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা ও শিক্ষা ভাতা সহ বিভিন্ন ভাতা সংযুক্ত করা থাকবে। পে কমিশনের চেয়ারম্যান নতুন যে খসড়া প্রস্তুত করেছেন সেখানে এই ভাতাগুলো সংযোজন করেন। বিশেষ করে যারা কর্মচারী আছেন তাদের একান্তই দাবি ছিল এইগুলো, যার ফলস্বরূপ আজ নবম পে স্কেল বাস্তবায়নের জন্য বৈঠক শুরু হয় এবং তা কার্যকরের চূড়ান্ত তারিখ ঘোষণা করেন। এর আগেও বেশ কয়েক ধাপে সভা করেছে কমিশন।
কমিশনের কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আজ সচিবালয়ে পে কমিশনের সভা হলো। এতে করে স্কেলের সুপারিশ নিয়ে আলোচনা হয়েছে, তবে চূড়ান্ত সুপারিশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে কিনা তা নিশ্চিত নয়। অনেক বিষয় জটিলতা থাকায় আরও একাধিক সভার প্রয়োজন হতে পারে। এই বৈঠকে সুপারিশ চূড়ান্ত করার লক্ষ্যে আলোচনা হয়েছে, তবে পে স্কেলের সঙ্গে অনেক বিষয় জড়িত থাকায় এক বৈঠকে চূড়ান্ত সুপারিশ করাটা কঠিন। জানা গেছে, নবম পে স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা সংগঠন থেকে প্রাপ্ত মতামতগুলো চুলছোড়া বিশ্লেষণ করেছে জাতীয় বেতন কমিশন। তবে এখনো সম্পূর্ণ প্রতিবেদন লেখার কাজ হয়নি বলে জানিয়েছে পে কমিশন। বাস্তবসম্মত একটি সুপারিশ প্রস্তুতির দিকে মনোযোগ দিয়েছে কমিশন। এর জন্য একটি সংস্থা, দপ্তর এবং সংগঠন থেকে প্রাপ্ত প্রস্তাব গভীরভাবে পর্যালোচনা করে লিপিবদ্ধ করা হচ্ছে। এই কার্যক্রম শেষ হতে আরও সময় লাগবে। কমিশনের এক কর্মকর্তা বলেন, কর্মচারীরা আন্দোলন করতে পারে, আন্দোলন ঠেকানো কিংবা আশ্বাস দেওয়া কমিশনের কাজ নয়। কমিশন তাদের নিজ গতিতে কাজ করেই যাচ্ছেন। ইতিমধ্যে এই বিষয়টি নতুন প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওটিতে আমি প্রতিবেদনের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন।